প্রথমত এই ৪ নম্বর ফর্মটা আপনাকে সংগ্রহ করতে হবে আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে। আপনার এরিয়াতে দুয়ারে সরকার কবে হচ্ছে, সেই ক্যাম্প বসার তারিখ জানার জন্য আপনারা এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ প্রসেস কীভাবে আপনারা চেক করবেন। আমরা শুরু করব ৪ নম্বর ফর্ম ফিল আপ করা। এই ফর্ম আপনারা তারাই ফিল আপ করবেন যাদের পরিবারে মনে করুন কোনো বাচ্চা রয়েছে যাদের এখনও রেশন কার্ড করা হয়নি, কিংবা বাচ্চা নয় এমন কোনো ব্যক্তিও রয়েছে, সে বাচ্চা কিংবা বড় যে কেউ হতে পারে যার রেশন কার্ড এখনও পর্যন্ত হয়নি, কিন্তু আপনার পরিবারের কোনো না কোনো ব্যক্তির রেশন কার্ড রয়েছে। মানে বাদ পড়ে যাওয়া মেম্বারদের জন্য রেশন কার্ড আপনারা কীভাবে তৈরি করবেন, এবং মাত্র ২০টা দিনের মধ্যে কিন্তু এই রেশন কার্ডটা আপনারা পেয়ে যাবেন, যেহেতু এখন দুয়ারে সরকার ক্যাম্প চলছে। তো আসুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা শুরু করব। ফর্ম ফিল আপ করা শুরু করবো সেকশন এ থেকে। এখানে প্রথমে বলা হচ্ছে স্টার মার্কস, যেখানে যেখানে আমরা দেখব প্রত্যেকটা ক্ষেত্র আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। সেকশন এতে বলা হচ্ছে যে পরিবারের বাদ পড়া মেম্বার জন্য রেশন কার্ডের আবেদন করছেন, সেই পরিবারের যিনি প্রধান আছেন, হেড অফ ফ্যামিলি মেম্বার যাকে বলা হয়, সে কিংবা ওই পরিবারের অন্য কোনো একজন মেম্বার যার রেশন কার্ড রয়েছে পরিবারে, তার ডিটেলস এখানে দিতে হবে। তো বেটার হয় আপনারা, আমি ধরেই নিলাম হেড অফ ফ্যামিলি মেম্বারদের ডিটেলস ফিল আপ করছেন, তো বাড়ির প্রধানের নামটা আপনারা রেশন কার্ডে যেটা আসে সেটাই আপনারা এখানে লিখবেন। তো ফার্স্ট টাইম লিখবেন, একটা ঘর ফাঁকা দেবেন, মিডল নেম থাকলে মিডল নেম লিখবেন, এবং আরেকটা ঘর ফাঁকা দিয়ে আপনারা টাইটেল বা সারনেমটা লিখে দেবেন, যেটাকে আমরা লাস্ট নেম বলি। এরপর রেশন কার্ডের টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। তো রেশন কার্ড টাইপ সিলেক্ট করার জন্য প্রত্যেকটা কার্ড ক্যাটাগরির পাশে আপনারা এখানে একটা ঘর ফাঁকা দেখছেন, এখানে আপনারা টিক মার্ক দেবেন। এই ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তো কনফিউশন থাকে, যার জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটা রেশন কার্ডের ছবি। তো শেষে যে ডিজিটগুলো আপনারা মার্ক করা দেখছেন, এটাই হচ্ছে রেশন কার্ড নাম্বার। তো আপনার রেশন কার্ডে যে নাম্বারটা লেখা আছে সেটা আপনারা দেখে দেখে এখানে টাইপ করে দেবেন। এরপর আমরা ফিল আপ করবো সেকশন বি। এখানে বলা হচ্ছে যে সমস্ত মেম্বারদের জন্য আপনারা রেশন কার্ড পাওয়ার আবেদন করছেন, সেই সমস্ত ব্যক্তির আপনারা এখানে ডিটেলস দিয়ে ফিল আপ করবেন। তো আপনার পরিবারে যতজন মেম্বারের জন্য আপনারা রেশন কার্ড করতে চাচ্ছেন, যাদের রেশন কার্ড এখনও পর্যন্ত হয়নি, তাদের প্রত্যেকের ডিটেলস দিতে হবে। তো আমি ধরে নিলাম ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যার রেশন কার্ড করতে হবে, তো তার নাম এখানে আপনারা লিখে দেবেন, তার সঠিক নাম যেটা আধার কার্ডে রয়েছে সেই নামটা আপনারা এখানে লিখবেন। একইভাবে ফার্স্ট নাম লিখবেন, একটা ঘর ফাঁকা দেবেন, দিয়ে মিডল নেম লিখবেন যদি থাকে, এবং আরেকটা ঘর ফাঁকা দিয়ে আপনারা লাস্ট টাইম লিখে দেবেন। এরপর রিলেশনশিপ উইথ দ্য হেড অফ ফ্যামিলি, তো বাড়ির প্রধানের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কী সেটা আপনাকে এখানে ইংরেজিতে লিখতে হবে। ছেলে হলে সান লিখবেন, মেয়ে হলে ডটার লিখবেন, যদি বৌমা হয়ে থাকে ডটার ইন ল লিখবেন, যদি ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ওয়াইফ লিখবেন। তো যেই হোক মোটামুটি তার সম্পর্কে এখানে আপনারা উল্লেখ করবেন, এবং তার ফাদার মাদার বা স্পাউসের নাম এখানে লিখে দেবেন। স্পাউস মানে হচ্ছে স্বামী অথবা স্ত্রী, তো তার ফাদার মাদার কিংবা স্পাউসের নাম এখানে আপনারা লিখে দেবেন। এরপর ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। তো প্রথম দুটো ডিজিটের ডি দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে তার জন্ম তারিখের দিনটা উল্লেখ করবেন, এখানে মাস উল্লেখ করবেন, এবং শেষ 4টা ডিজিট ওয়াই আছে এখানে বছর উল্লেখ করবেন। তার জেন্ডারটাকে আপনারা সিলেক্ট করবেন, মেল হলে এখানে টিক মার্ক দিন, ফিমেল হলে এখানে, অন্যথায় আপনারা আদার্সের পাশে এখানে টিক মার্ক দেবেন। ওই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে বসাতে হবে। এই যে ঘরগুলো আছে এখানে আধার কার্ডের নাম্বার বসাবেন। তিনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েসের পাশে এখানে টিক মার্ক দিন, অন্যথায় আপনারা নয়ের পাশে করে এখানে টিক মার্ক দেবেন। এইভাবে যদি আরও মেম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনার ডিটেলস অফ সেকেন্ড অ্যাপ্লিকেন্ট দেখতে পাচ্ছেন, এখানে তার ডিটেলস দেবেন। থার্ড অ্যাপ্লিকেন্টেরও ডিটেলস দেওয়ার জায়গা রয়েছে, এখানে আপনারা ডিটেলস দিয়ে দেবেন। যদি আপনার পরিবার 3 জনের বেশি এমন কোনো মেম্বার থাকে যাদের রেশন কার্ড করতে হবে, সেক্ষেত্রে আপনারা এই পেজটাকে জেরক্স করবেন, এবং আপনারা এই অ্যাপ্লিকেন্টের ঘরগুলোতে বাকি মেম্বার্সের ডিটেলসগুলো আপনারা একইভাবে ফিল আপ করে দেবেন। এবারে আমরা ফিল আপ করবো সেকশন বি। এখানে বলা হচ্ছে অ্যাড্রেস ফিল আপ করার জন্য। তো আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস এখানে আপনারা ফিল আপ করুন। ডিস্ট্রিক্ট এখানে উল্লেখ করবেন, সাব ডিভিশন উল্লেখ করবেন, ব্লক, মিউনিসিপালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার লিখবেন, ভিলেজ, রোড বা স্ট্রিটের নাম এখানে অনেকটা জায়গা আছে আপনারা লিখে দেবেন, পিনকোড বসাবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, এবং পুলিশ স্টেশনের নাম আপনারা এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে প্রত্যেকটা ক্ষেত্রে লিখে দেবেন। আমরা চলে এলাম সেকেন্ড পেজ, সেকশন সি। এখানে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। তো আপনার পরিবারের জন্য একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন, যেখানে কমিউনিকেশন করলে, যোগাযোগ করলে পাওয়া যায়। তো সেরকম মোবাইল নাম্বার এখানে বসাবেন। দ্বিতীয় মোবাইল নাম্বার দিতে চাইলে এখানে বসাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে এখানে দিতে পারেন, এবং ইমেল আইডি যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে এখানে আপনারা বসাতে পারেন। এই যে ঘর আছে, বক্স আছে, এখানে আপনাকে টিক মার্ক দেবেন। এখানে টিক মার্ক দিলে কিন্তু খাদ্য দপ্তর থেকে কোনোরকমভাবে এই যে মোবাইল নাম্বার দিলেন কিংবা এখানে যে ইমেল আইডি দিলেন সেখানে কিন্তু কোনোরকমভাবেই খাদ্য দপ্তর থেকে মেসেজ কিংবা ইমেল পাঠানো হবে না। তাই এই ঘরটা আপনারা টিক মার্ক না দিয়ে এটাকে ফাঁকা রাখবেন। এবার আমরা ফিল আপ করবো সেকশন ডি। তো এখানে আধার ডিটেলস ফিল আপ করতে হবে বাড়ির প্রত্যেকটা রেশন কার্ড হোল্ডারের। এখানে শুরু করতে হবে হেড অফ ফ্যামিলি যিনি আছেন বাড়ির প্রধান, তার ডিটেলস ফিল আপ করেন, তার নাম এখানে লিখবেন, কীভাবে তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার লিখবেন, কার্ড ক্যাটাগরি আপনার টিকমার্ক দিয়ে বসাবেন, আধার কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে বসাবেন, প্রতিবন্ধী হলে ইয়েসের পাশে করে টিক দিন, অন্যথায় আপনার নয়ের পাশে করে টিকমার্ক দেবেন। এইভাবে প্রত্যেকটা রেশন কার্ড হোল্ডারের ডিটেলস কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে 4 জনের বসানোর জায়গা রয়েছে। যদি বাড়িতে 4 জনের বেশি ব্যক্তিদের রেশন কার্ড থাকে, মানে 6 জন বা 7 জনের থাকে, সেক্ষেত্রে এই পেজটাকে আবার আপনারা জেরক্স করবেন, এবং নতুন পেজে আপনারা বাকি মেম্বার্সের ডিটেলস দিয়ে এর সঙ্গে অ্যাটাচ করবেন। এবারে আপনারা এখানে এই যে ঘরটা, এখানে একটা জাস্ট টিকমার্ক দেবেন, এটাকে কনসেন্ট দেবেন। এরপর এখানে আবেদনকারী সই করবেন বা বাম হাতের বোড়ালে ছাপ দেবেন, এখানে তারিখ বসাবেন। এবার আমরা সবশেষে দেখে নেব কী কী ডকুমেন্টস আপনারা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। এখানে প্রথমত বলা হচ্ছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড অফ হেড অফ ফ্যামিলি অর ওয়ান এক্সিস্টিং কার্ড হোল্ডার। তো
বাড়ির যিনি প্রধান আছেন বা অন্য যে কোনো একজন রেশন কার্ড হোল্ডারের রেশন কার্ড জেরক্স দিতে বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে প্রত্যেকটা মেম্বারের আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং 3 নম্বরে বলা হচ্ছে যদি কোনো মেম্বারের বয়স 5 বছরের কম হয় সেক্ষেত্রে তার আধার কার্ডের পরিবর্তে তার জন্ম সার্টিফিকেট জেরক্স কপি জমা করার জন্য এই ফর্মের সঙ্গে। এরপর রিসিপ্ট সেকশন, এখানে আপনারা এটাকে ফাঁকা রাখবেন। আপনি যখন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে এটা গিয়ে জমা করবেন, তারা এখানে ফর্মটা ফিল আপ করবে এবং এখানে একটা অ্যাপ্লিকেশন বারকোড নাম্বার দেবে। যে বারকোড নাম্বারটা আপনাকে পরবর্তীকালে বারকোড নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। কারণ এটা হচ্ছে আপনার রিসিপ্ট কপি। এটাকে কেটে আপনার হাতে ফেরত দেওয়া হবে। আপনার এই বারকোড নাম্বার দিয়ে আপনার আবেদনের স্থিতি বা স্ট্যাটাস আপনারা খুব সহজে অনলাইনে চেক করে নিতে পারবেন। এ নিয়েও ভিডিও পাবলিশ করা রয়েছে। আমি ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে সেট করছি। আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটা মোটিভেশন দেয়। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এবং অল অপশনটি সিলেক্ট করবেন। তাহলে আমরা যখন ভিডিও পাবলিশ করব নোটিফিকেশন পেয়ে যাবেন।